প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে আপনাদের সামনে বিশেষ বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন হালিশহর 38 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ তাজউদ্দিন। উনি আমাদের কাছে হালিশহর 38 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কথা বলেছেন, যেমন জলাবদ্ধতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আমাদের সামনে খোলামেলাভাবে বিস্তারিত আলোচনা করেছেন। ওনার বক্তব্যটি আমরা সরাসরি প্রচার করছি। তো আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো বিশেষ করে হালিশহর 38 নম্বর ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে যে কোনো মন্তব্য থাকলে আমাদেরকে জানান, আমরা সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি আলিশহর টিভি চ্যানেলের শিষ্টজনদের মুখোমুখি আলিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে। আমি 38 নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্য আলিশহর এর একজন স্থানীয় বাসিন্দা। আমি আলিশহর মেহরাবজল উচ্চ বিদ্যালয় থেকে 1991 সালে মেট্রিক, আলিশহর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে 1993 সালে ইন্টার এবং 96 সালে এমইএস কলেজ হাজী উমরগনি এমইএস কলেজ থেকে ডিগ্রি পাশ করেছি। 1991 সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শকে উদ্দেশ্যকে মনে এবং বুকে ধারণ করে ওনার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমি সম্পৃক্ত। 1991 সালে কাউন্সিলরের মাধ্যমে আমি 38 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। পর্যায়ক্রমে আমি থানা ছাত্র দল করি। পর্যায়ক্রমে আমি চট্টগ্রাম মহানগর দীর্ঘ 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি চট্টগ্রাম মহানগর যুব দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ইতিমধ্যে আমাদের কমিটি সদ্য বিলুপ্ত হয়েছে। তাছাড়া আমি অত্র ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। মাদ্রাসায়, স্কুল এবং বিভিন্ন ক্লাব সংগঠনের সাথে জড়িত আছি। রাজনীতিও করতেছি, পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজের যতটুকু স্বার্থ সমর্থ আছে এইভাবে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি। সেই প্রত্যাশায় আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অত্র এলাকার একজন নাগরিক হিসেবে, নাগরিক অধিকার হিসেবে দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিরলস কর্মী সমর্থক হিসেবে আমি 38 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামী কাউন্সিলর নির্বাচনে আমি একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে আমার নিজেকেই আমি ঘোষণা করেছি। দল যদি আমাকে মূল্যায়ন করে বা দল যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 38 নম্বর ওয়ার্ডের আগামী কাউন্সিলরের নির্বাচন করব। তাছাড়া দল যদি আমাকে মনোনয়ন না দেয়, দল থেকে যাকেই মনোনয়ন দেবে দলের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমি তার সাথে একান্ত ঘোষণা করে আমি তার সাথে কাজ করব। এই জলাবদ্ধতা একটি মারাত্মক সমস্যা। আমাদের অত্র এলাকার যে আগে খালগুলা ছিল, ওই খালগুলা ভরাট হয়ে গেছে। প্রথমে আমাদের খালগুলাকে খনন করতে হবে, পুনঃখনন করতে হবে। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির মধ্যে এইটা একটি গুরুত্বপূর্ণ দফা। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানও সেই কর্মসূচি অব্যাহত রেখেছেন। আমরা আমাদের যে খালগুলা ভরাট হয়ে গিয়েছে ওই খালগুলাকে পুনঃখনন করলে আশা করি আমাদের জলাবদ্ধতা অনেকাংশে লাঘব হয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের স্থানীয় লোকজনেরা যে ড্রেনগুলা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে ভরাট করে রেখেছে, এই ব্যাপারে যদি আমরা জনসাধারণ আমরা যদি সর্বস্তরের মানুষ সচেতন হই, তাহলে আমাদের জলাবদ্ধতা ইনশাআল্লাহ অনেকাংশে কমে যাবে। ইফটিজিং, গাঁজা, মদ, ইয়াবা এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিরো টলারেন্স ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ চৌধুরীকে একেবারে কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত কাজে যদি আমাদের দলীয় নেতা কর্মীও জড়িত থাকে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা সামাজিকভাবে একটি সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করব। এই সামাজিক প্রতিরোধ কমিটির মাধ্যমে স্থানীয় এলাকায় প্রত্যেকটি এলাকায় একটা সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করব। সেই প্রতিরোধ কমিটির গঠনের মাধ্যমে এই সমস্ত ইফটিজিং, ইয়াবা, গাঁজা এবং মদ এই সমস্ত কাজে যারা জড়িত, সে যত বড় লাগোয়া হোক না কেন, তাদেরকে শিকড় ধরে টেনে নিয়ে আসা হবে ইনশাল্লাহ। এই এলাকায় আমাদের বেশি প্রয়োজন একটি নারী শিক্ষার ক্ষেত্রে, বেশি প্রয়োজন একটি কলেজ। এখানে নারীদের জন্য কলেজ নাই,
আমাদের বর্তমানে নারীরা এখান থেকে ওই যে পড়তে হলে হয়তো জরিনা মফজলে যেতে হয়, নাইলে আগ্রাবাদ মহিলা কলেজে যেতে হয়, নাইলে কমার্স কলেজে যেতে হয়, অনেক দূর। মেয়েদের জন্য এটা একটু টাফ, রাফ এন্ড টাফ হয়ে গেছে। আমরা যদি আমাদের এই সরকারের, আমাদের এই মাননীয় অত্র এলাকার কৃতি সন্তান অর্থ পরিকল্পনা মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, উনি যদি সুনজর দেয়, সুদৃষ্টিতে চিন্তাধারা করে, তাহলে অত্র এলাকায় নারী এবং পুরুষ উভয়ের জন্য একটি একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠা করা কোনো ব্যাপার না। উনি ইচ্ছা করলে ওনার এক কথায় হয়ে যাবে। আমরা আমাদের নেতা কর্মীরা, আমাদের এই সকলে তৃণমূল থেকে আমাদের একটি ওনার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, উনি যেন ওই ব্যাপারে, উনি যেহেতু একজন উচ্চশিক্ষিত মানুষ, উনি যে ওনাকে যদি আমরা বলি, আশা করি এটা সফল আমরা পাবো। অনেক অনেক ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ধন্যবাদ, টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হালিশহর টিভি চ্যানেলের সাফল্য কামনা করতেছি। 38 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ জনসাধারণ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতে আমি যেই উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি কাউন্সিলর নির্বাচনে, কাউন্সিলর নির্বাচনে আমি যেন সফল হতে পারি, সকলে আমার যে সহযোগিতা করবেন, সকলের কাছে আমি দোয়া চাচ্ছি।